নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার পশুপ্রেমী দম্পতির জালিয়াতির জেরে বেঘোরে প্রাণ হারাতে বসেছে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে 25টি কুকুর এবং 6টি বিড়াল। অমানবিক এই ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকায়। তাদের দেখভাল করতে গিয়ে রীতিমতো সর্বশান্ত হয়ে পড়েছেন একটি পেট শপের মালিক অভিষেক দে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজা দের কাছ থেকে। কি জানতে পারছো ঘটনাটি নিয়ে? দেখো, পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড বরণতলা এলাকাতে অভিষেক দে নামে একজন পশু ব্যবসায়ী থাকেন এবং তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। হালি শহরের এক দম্পতি, যা একজনের নাম হচ্ছে কৃষ্ণদীপ চ্যাটার্জি, আরেকজন নাম পল্লবী চ্যাটার্জি, এরা দেশি বিদেশি কুকুর 25টি কুকুর এবং 6টি বিড়াল এই অভিষেকদের বাড়িতে নিয়ে আসেন এবং একে বলেন যে তাদের বাড়িতে কাজ হচ্ছে এবং সেই কাজের জন্য 2 মাস এদেরকে এখানে রাখতে হবে এবং তার খরচ বাবদ কিন্তু তারা তাকে দেবেন। প্রথমে 60,000 টাকা তারা দেন এবং তারপরে 2 লক্ষ টাকার একটি চেক দেন এই পোষ্যদের খাওয়ানোর খরচ বাবদ। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তিনি যখন ব্যাংকে সেই চেকটি ফেলেন, তারপরে কিন্তু সেই চেকটি বাউন্স হয়। তারপরে কিন্তু বারংবার এই দম্পতির সাথে যোগাযোগ করা হয় এবং হালি শহরের বাড়িতে ঠিকানাও দেওয়া হয়, কিন্তু বাড়ির লোক বলেন এদেরকে তারা চেনেন না, তাদের সঙ্গে যোগাযোগ নেই। এবং যখন ফোন করা হয় একের পর এক সময় তারা বলেন যে তারা আসছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণা করেন এই দম্পতি। এবং তারপরে কিন্তু এই যে ব্যক্তি অর্থাৎ অভিষেক দেয় যে পশু ব্যবসায়ী, তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন এবং 3 মাস ধরে কিন্তু এই পশুদের তিনি খাইয়ে যাচ্ছেন এবং প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা কিন্তু তিনি দেনায় জর্জরিত হয়ে গিয়েছেন। এখন তিনি তিনি নিজে খাওয়া তো পাচ্ছেনই না, দুরস্ত এই যে যারা পশুদের যারা রয়েছেন তারাও কিন্তু খাবার পাচ্ছেন, অর্থাৎ অনাহারে তারা দিন কাটাচ্ছেন। এই যে এক ধরনের ঘটনা, এই নিয়ে কিন্তু খড়দহ থানায় এবং এই যে দম্পতি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানা পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। কবে এই পোষ্য যাদের 25টি কুকুর এবং 6টি বিড়াল, এই পোষ্যদের কবে তারা এই জায়গা থেকে নিস্তার পায়, এখন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এই পশু ব্যবসায়ী যিনি প্রতারিত হয়েছেন অভিষেক দে, তিনি এবং তার পরিবারের লোকজন। ধন্যবাদ রাজাদা, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্যবসায়িক চুক্তি করে 2 মাসের জন্য পশুদের দেখভাল এবং খাওয়া দাওয়ার খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকাও দেয়নি। বারংবার বলা সত্ত্বেও 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও পোষ্যদের ফিরিয়ে নিয়ে যাওয়া তো দূরস্থ, কোন রকম খোঁজই মিলছে না কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি নামের ওই দম্পতির। মোট 31টি পোষ্যের দেখভাল করতে গিয়ে এখন সর্বশান্ত হয়ে দিশাহীন পরিস্থিতি অভিষেকদের। জানালেন তিনি নিজে না খেয়ে থাকতে রাজি আছেন, কিন্তু এই পোষ্যদের কি খাওয়াবেন, কোথায় রাখবেন, দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ওনারা যতবারই ফোন করছি আমি আসছি, আমি অমুক জায়গায় আছি, আমি তমুক জায়গায় আছি, দেখুন অন দা ওয়ে আছি, 40 মিনিট বসো, 50 মিনিট বসো, এরম করে 12টা আমায় ডেট দিয়েছে। 12 দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি। যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই, অযত্নে আছে, এটা আছে সেটা আছে। আরে আপনারা তো দেখলেন, আপনারা কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে? কুকুরগুলো তো এসে আপনারা দেখুন, যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে, আমার কাছে এসে দেখুন, দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে, আমি 1 পয়সার মতো আপনার কুকুর আমি দিয়ে দেবো। আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না, কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো। আজকে 91 ডেজ চলছে, না কোনো পয়সা পাঠাচ্ছে না কিছু পাচ্ছে, আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না, আমি নিজে খেতে পারছি না। আপনি কি বলেছেন যে কুকুরগুলোকে নিয়ে যাওয়ার? প্রত্যেক দিন ফোন করছি, কুকুরগুলো নিয়ে যান, কুকুরগুলো নিয়ে যান। ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি, 40 মিনিট 45 মিনিট। আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে, মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে। ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাচ্ছে, 40 মিনিটের মধ্যে ঢুকছি, দেখো বাবন রাত্রি 10টা বেজে যাচ্ছে, বাবন 10টা বেজে গেছে, 8 ঘন্টা পরে আসছি। এখানে আমি বসে আছি, বাবন 10:30 বেজে গেছে, কালকে সকালবেলা ফার্স্ট আওয়ার্সে আছি। এরকম ভাবে 12 দিন 12 ভাবে আমায় ঘুরিয়েছে, না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে। আমি নিজে খেতে পাচ্ছি না, বাদ দিন আমি খেলাম না, না খেয়ে থাকবো, কিন্তু এই অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো? অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি? ওনার বাড়ি খুঁজে পাইনি, মা বাড়িতে গেছিলাম আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম। কি বলছো তারা? তারা বলছে আমরা কিছু জানি না, আমাদের সাথে ফ্রড করে ওরা পালিয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছে? পুলিশের দ্বারস্থ হয়েছে, পুলিশ বলছে কুকুর বেড়ালের এরকম ভাবে জিডি হয় না। কি চাইছেন? আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি, এবং ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো। রাজা দে, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি।
আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।